আকাশবাণী কলকাতা। খবর পড়ছি নমামি বসু রুদ্র। প্রথমে বিশেষ খবর। কয়লা পাচার মামলায় আইপ্যাকের দপ্তরে চালানো তল্লাশি নির্দিষ্ট তথ্য প্রমাণ ভিত্তিক এবং এই অভিযানে কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই বলে ইডি স্পষ্ট জানিয়েছে। এক বিবৃতিতে ইডি বলেছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে নথিপত্র এবং ইলেকট্রনিক্স ডিভাইস তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছেন। কয়লা পাচার দুর্নীতির ঘটনায় তদন্তে বাধা দেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। এসআইআরকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একগুচ্ছ মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে পিছিয়ে গেছে। নির্বাচন কমিশন নানা কারণে অস্থায়ীভাবে বিদেশে বসবাসকারী ভোটারদের জন্য এসআইআর শুনানি প্রক্রিয়ায় ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে। গঙ্গাসাগর মেলার আনুষ্ঠানিক উদ্বোধন হয়েছে আজ। আসি বিস্তারিত খবরে। কয়লা পাচার মামলায় পশ্চিমবঙ্গে আইপ্যাকের দপ্তরে আজ যে তল্লাশি চালানো হয়েছে তার নির্দিষ্ট তথ্য প্রমাণ ভিত্তিক এবং এই অভিযানে কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই বলে এনফোর্সমেন্ট ডিরেক্টরেট ইডি স্পষ্ট জানিয়েছে। আজ এক বিবৃতি জারি করে ইডি বলেছে, এই অভিযানে কোনো রাজনৈতিক দলের কার্যালয়ে তল্লাশি চালানো হয়নি, এমনকি এই তল্লাশি নির্বাচনের সঙ্গে যুক্ত নয়। অর্থ তছরূপের বিরুদ্ধে চালানো নিয়মিত তদন্তেরই অঙ্গ বলে ইডি জানিয়েছে। আইনি পরিধি মেনেই তল্লাশি চালানো হয়। এই বিবৃতিতে ইডি আরও বলেছে, 2020 সালে অনুপ মাঝি এবং অন্যান্যদের বিরুদ্ধে সিবিআই এর দায়ের করা এফআইআর এর ভিত্তিতেই ইডি মামলা দায়ের করে। তদন্ত চলাকালীন দেখা যায়, অনুপ মাঝি পশ্চিমবঙ্গে ইসিএল এর আওতাধীন এলাকা থেকে অবৈধভাবে খনন করে বাঁকুড়া, বর্ধমান, পুরুলিয়া এবং রাজ্যের অন্যান্য জেলায় কারখানা ও প্লান্টে কয়লা বিক্রি করত। চালানো হতো হাওয়ালা চক্রও। এই হাওয়ালা চক্রের মাধ্যমেই আইপ্যাকের সঙ্গে কয়েকশো কোটি টাকার আর্থিক লেনদেন হয়েছে বলে তদন্তে উঠে আসে। আজ পশ্চিমবঙ্গে 6টি জায়গা ছাড়াও দিল্লির 4টি এলাকাতেও অভিযান চালানো হয়। ইডি বলেছে, লর্ডন স্ট্রিটে আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের বাড়িতে পৌঁছানোর পর দক্ষিণ কলকাতার ডিসিপি এবং শেক্সপিয়ার সরণি থানার ওসি তদন্তকারী সংস্থার আধিকারিকদের পরিচয়পত্র যাচাই করেন। কলকাতা পুলিশের সিপি মনোজ ভার্মাও সেখানে পৌঁছন। গোটা প্রক্রিয়া শান্তিপূর্ণভাবে চলছিল। সেই সময় পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি বিপুল সংখ্যক পুলিশ বাহিনী নিয়ে প্রতীকের বাড়িতে গিয়ে নথিপত্র এবং ইলেকট্রনিক ডিভাইস তাদের কাছ থেকে ছিনিয়ে নেন। সেখান থেকে মুখ্যমন্ত্রী পৌঁছন আইপ্যাকের দপ্তরে। সেখানেও পুলিশ কর্মীরা জোর করে তথ্য প্রমাণ সরিয়ে নিয়ে গেছে। এই ঘটনার ফলে অর্থ পাচার প্রতিরোধ আইনের আওতায় তদন্ত অভিযান বাধাপ্রাপ্ত হয়েছে বলে ইডি ওই বিবৃতিতে জানিয়েছে। এদিকে কয়লা পাচার মামলায় পশ্চিমবঙ্গের তৃণমূল কংগ্রেসের রাজনৈতিক পরামর্শদাতা সংস্থা আইপ্যাকের কর্ণধার প্রতীক জৈনের লর্ডন স্ট্রিটের বাড়ি ও সল্টলেকের দপ্তরে ইডির তল্লাশি অভিযানকে ঘিরে তুমুল উত্তেজনার সৃষ্টি হয়। সকালে প্রতীক জৈনের বাড়ি এবং অফিসে ইডি আধিকারিকরা তল্লাশি চালাতে যান। সঙ্গে ছিলেন কেন্দ্রীয় বাহিনী। কিছুক্ষণ বাদে সেখানে পৌঁছন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিও। ছিলেন পুলিশ কমিশনার মনোজ ভার্মাও। মুখ্যমন্ত্রী সোজা ঢুকে যান প্রতীক জৈনের বাড়িতে। মিনিট 5 মধ্যেই বেশ কিছু ফাইল, নথিপত্র, হার্ড ডিস্ক ও ল্যাপটপ নিয়ে তাকে বেরিয়ে আসতে দেখা যায়। প্রতীক জৈনকে তৃণমূল কংগ্রেসের কার্যকর্তা বলে উল্লেখ করে মুখ্যমন্ত্রী সাংবাদিকদের কাছে অভিযোগ করেন, তদন্তের নামে নির্বাচনের আগে দলের গোপন নথিপত্র বাজেয়াপ্ত করার চেষ্টা চালানো হচ্ছে। যদিও তল্লাশি চলাকালীন মুখ্যমন্ত্রী স্বয়ং এভাবে নথিপত্র সরিয়ে নিয়ে যেতে পারেন কিনা তা নিয়ে উঠেছে প্রশ্ন। সেখান থেকে বেরিয়ে মুখ্যমন্ত্রী যান সল্টলেকের আইপ্যাকের দপ্তরে। পৌঁছন দমকলমন্ত্রী সুজিত বসু এবং রাজ্য পুলিশের মহানির্দেশক রাজীব কুমারও। সেখানেও একইভাবে মুখ্যমন্ত্রীর নির্দেশে সংস্থার দপ্তর থেকে বহু ফাইল গাড়িতে তুলে নিয়ে যেতে দেখা যায়। কিছুক্ষণ আগে ইডি আধিকারিকরা প্রতীক জৈনের বাড়ি থেকে বেরিয়ে নিয়ে যান। সেখান থেকে কোনো নথিপত্র বাজেয়াপ্ত করা হয়নি বলে ইডি জানিয়েছে। মুখ্যমন্ত্রীকেও সল্টলেকের আইপ্যাকের দপ্তরে বেরিয়ে আসতে দেখা যায়। সেখানে অবশ্য তল্লাশি এখনও চলছে। প্রতীক জৈন তার দপ্তরেই রয়েছেন। এদিকে মুখ্যমন্ত্রী ইডির তদন্তে বাধা দিচ্ছেন বলে অভিযোগ তুলে তার বিরুদ্ধে আইনি ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন রাজ্যের বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। আমি মুখ্যমন্ত্রী সিটি যাওয়াটাকে মনে করি অনৈতিক, অসাংবিধানিক। কেন্দ্রীয় সংস্থার তদন্তে সরাসরি বাধা দান মুখ্যমন্ত্রী এর আগেও করেছেন। রাজীব কুমারের বাড়িতে রেড হওয়ার সময় এবং তিনি 5 ঘন্টা ধর্ণা দিয়েছেন নিজাম প্যালেসে, যখন ফিরাদ হাকিম সহ বেশ কয়েকজনকে গ্রেপ্তার করেছিল। এরা মুখ্যমন্ত্রীর অভ্যাসের মধ্যে পড়ে। কিন্তু কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা তার যে সাংবিধানিক অধিকার আছে সেই অনুযায়ী যদি এই তৃতীয়বারেও এই মুখ্যমন্ত্রী এবং সিপির বিরুদ্ধে ব্যবস্থা না নেন, তাহলে কিন্তু পশ্চিমবাংলায় ভুল বার্তা যায়। কয়লা পাচার দুর্নীতির ঘটনায় তদন্তে বাধা দেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। কেন্দ্রীয় তদন্ত সংস্থার তরফে আইনজীবী ধীরজ ত্রিবেদী
আজ বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জানান, রাজ্যের মুখ্যমন্ত্রী ইডির কাজে বাধা দিচ্ছেন। এ ব্যাপারে পুলিশ সম্পূর্ণ নিষ্ক্রিয়। অবিলম্বে আদালতের হস্তক্ষেপের আবেদন জানানো হয়। বিচারপতি ঘোষ মামলা দায়েরের অনুমতি দিয়েছেন। আগামীকাল মামলাটির শুনানি হতে পারে। এদিকে আইপ্যাকের পক্ষ থেকেও পাল্টা আদালতের দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। তাদের পক্ষ থেকে আইনজীবী সব্যসাচী ব্যানার্জি ও অয়ন ভট্টাচার্য বিচারপতি শুভ্রা ঘোষের বেঞ্চের দৃষ্টি আকর্ষণ করে জানিয়েছেন, তাদের সমস্ত ফাইলপত্র হাতিয়ে নেওয়ার চেষ্টা করা হচ্ছে। অবিলম্বে ইডির এই তল্লাশির উপর স্থগিতাদেশ দেওয়া হোক। বিচারপতি জানান, মামলার ফাইল ছাড়া তিনি এই বিষয়ে শুনানি করতে পারবেন না। মামলা দায়ের করা হলে আগামীকাল তিনি এই বিষয়ে শুনানি করবেন। আইন বলবৎকারী সংস্থাগুলিকে রাজনৈতিক হস্তক্ষেপ মুক্ত ও স্বাধীনভাবে পেশাদারিত্বের সঙ্গে তাদের কাজ করতে দেওয়া উচিত বলে বিজেপি বিবৃতি দিয়েছে। আইপ্যাকের অফিসে ইডির তদন্ত চলাকালীন মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি সেখানে গিয়ে নথিপত্র নিয়ে বেরিয়ে আসার প্রেক্ষিতে আজ দলের তরফে একটি বিবৃতি দেওয়া হয়। মুখ্যমন্ত্রীর কাজের তীব্র নিন্দা করে বিবৃতিতে বলা হয়েছে যে তদন্তকারী সংস্থার কাজে বাধা দেওয়া সাংবিধানিক সংস্থার অধিকার ক্ষুণ্ণ করার পাশাপাশি জনগণের আস্থার উপরেও বিরূপ প্রভাব ফেলে। অন্যদিকে সাংবিধানিক পদে থেকে মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি ক্ষমতার অপব্যবহার করেছেন বলে বিজেপির রাজ্য সভাপতি শ্রমিক ভট্টাচার্য অভিযোগ করেছেন। পশ্চিমবঙ্গের মানুষের সামনে তৃণমূল কংগ্রেস এক্সপোজড হয়ে গেছে। মুখ্যমন্ত্রী নির্দিষ্ট রাজনৈতিক উচ্চতা এবং তার ক্ষমতার অপব্যবহার করেছেন। আপনি কি মনে করেন যে ইডি একজন মুখ্যমন্ত্রীর হাত থেকে, মহিলার হাত থেকে ফাইল কাটতে শুরু করবেন? এই দৃশ্য কি প্রত্যাশিত ছিল? এটা কোনো সুস্থ স্বাভাবিক সমাজে কাম্য? মুখ্যমন্ত্রী তার রাজনৈতিক উচ্চতাকে, তার প্রশাসনিক ক্ষমতার অপব্যবহার করেছেন সেখানে ঢুকে। বিজেপির সর্বভারতীয় সভাপতি ও কেন্দ্রীয় স্বাস্থ্যমন্ত্রী জগৎ প্রকাশ নাড্ডা সরকারি ও বেসরকারি কয়েকটি কর্মসূচিতে অংশ নিতে পশ্চিমবঙ্গ এসেছেন। কেন্দ্রীয় প্রতিমন্ত্রী সুকান্ত মজুমদার, বিজেপির প্রাক্তন রাজ্য সভাপতি দিলীপ ঘোষ ও দলের এ রাজ্যের পর্যবেক্ষক বিপ্লব দেব বিমানবন্দরে তাকে স্বাগত জানান। দলীয় সূত্রে জানা গেছে, তিনি সল্টলেক একটি বেসরকারি হোটেলে বিজেপির সাংগঠনিক বৈঠকে উপস্থিত আছেন। বিকেলে ইএম বাইপাস সংলগ্ন একটি বেসরকারি ক্লাবে চিকিৎসকদের নিয়ে বৈঠক করবেন। রাতে নিউ টাউনে একটি বেসরকারি হোটেলে বিজেপির কোর কমিটির বৈঠকেও শ্রী নাড্ডা অংশ নেবেন। ভুয়ো সরকারি চাকরি দুর্নীতির বিরুদ্ধে ইডি আজ সারা দেশে তল্লাশি চালাচ্ছে। 6টি রাজ্যে 13টি শহরের 15টি জায়গায় চলছে এই তল্লাশি। আজকের প্রসঙ্গ অনুষ্ঠানে আজ শুনবেন বিশেষ আলোচনা 2025 ক্রীড়া জগতের মাইল ফলক। বিশিষ্ট ক্রীড়া সাংবাদিক রূপক সাহার সঙ্গে কথা বলেছেন দিব্য দে। আকাশবাণী সংবাদ বিভাগ প্রযোজিত অনুষ্ঠানটি শুনবেন আজ রাত 8টায় গীতাঞ্জলি, ডিটিএইচ বাংলা এবং সোশ্যাল মিডিয়া প্ল্যাটফর্মে। এ খবর আপনারা শুনছেন আকাশবাণী কলকাতা কেন্দ্র থেকে। আমাদের সংবাদ শোনা যাবে ইউটিউব চ্যানেল আকাশবাণী সংবাদ বাংলা, ফেসবুক ও ইনস্টাগ্রাম আকাশবাণী সংবাদ কলকাতা এবং এক স্যান্ডেল AIR নিউজ কলকাতাতে। বিহার সহ একাধিক রাজ্যে ভোটার তালিকায় বিশেষ নিবিড় সংশোধন SIR করার বিষয়ে নির্বাচন কমিশনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ করে দায়ের হওয়া একগুচ্ছ মামলার শুনানি আজ সুপ্রিম কোর্টে পিছিয়ে গেছে। প্রধান বিচারপতি সূর্যকান্তের নেতৃত্বাধীন বেঞ্চ জানিয়েছেন, চলতি মাসের 13 তারিখ এই শুনানি হবে। এর আগে নির্বাচন কমিশন শীর্ষ আদালতে জানায়, কোনো বিদেশি নাগরিক যাতে ভোটার তালিকায় অন্তর্ভুক্ত থাকতে না পারে সেজন্য ভোটার তালিকায় SIR করতেই পারে তারা। এটি তাদের সাংবিধানিক কর্তব্য। নির্বাচন কমিশন শিক্ষা, চিকিৎসা সহ নানা কারণে অস্থায়ীভাবে বিদেশে বসবাসকারী ভোটারদের জন্য SIR এর শুনানি প্রক্রিয়া ছাড় দেওয়ার কথা ঘোষণা করেছে। তাদের ব্যক্তিগতভাবে শুনানিতে হাজির হতে হবে না বলে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে। পশ্চিমবঙ্গের মুখ্য নির্বাচনী আধিকারিকের দপ্তর থেকে জারি করা নির্দেশিকায় জানানো হয়েছে, পড়াশোনা, সরকারি কাজ, চিকিৎসা বা অন্য কোনো প্রয়োজনে যেসব ভোটার সাময়িকভাবে বিদেশে রয়েছেন তারা শুনানির দিন উপস্থিত থাকতে না পারলেও চলবে। সেক্ষেত্রে সংশ্লিষ্ট ভোটারের হয়ে পরিবারের কোনো অনুমোদিত সদস্য শুনানিতে হাজির হবেন এবং প্রয়োজনীয় নথি জমা দিতে পারবেন। ভারতের নির্বাচন কমিশন নতুন দিল্লিতে আজ সারা দেশের রাজ্য ও কেন্দ্রশাসিত অঞ্চলের মুখ্য নির্বাচনী আধিকারিকদের নিয়ে একটি বৈঠকের আয়োজন করেছে। নতুন দিল্লির ভারত মণ্ডপমে আগামী 21 থেকে 23 জানুয়ারি অনুষ্ঠিত হতে চলা ভারতের গণতন্ত্র নির্বাচনী ব্যবস্থাপনা সংক্রান্ত আন্তর্জাতিক সম্মেলনের প্রস্তুতি খতিয়ে দেখতেই এই বৈঠক। মুখ্য নির্বাচন কমিশনার জ্ঞানেশ কুমার ও 2 নির্বাচন কমিশনার ডক্টর সুখবীর সিং সান্ধু ও বিবেক যোশী বৈঠকে অংশগ্রহণকারীদের নির্দিষ্ট দায়-দায়িত্ব সম্পর্কে অবগত করেন। আন্তর্জাতিক স্তরে নানা চ্যালেঞ্জ ও অর্থনৈতিক অস্থিরতা সত্ত্বেও ভারতের অর্থনীতি ধারাবাহিকভাবে শক্তিশালী বৃদ্ধির হার অর্জন করেছে বলে বিজেপি আজ দাবি করেছে। দেশ ধীরে ধীরে বিশ্বের 3য় বৃহত্তম অর্থনীতিতে পরিণত হচ্ছে বলেও উল্লেখ করা হয়েছে। পশ্চিমবঙ্গে আজ থেকে শুরু হয়েছে
গঙ্গাসাগর মেলা। মেলা শুরুর সঙ্গে তীর্থযাত্রীদের জন্য চালু হয়ে গেছে প্রশাসনিক ও পরিকাঠামোগত সব ধরনের পরিষেবা। এবার গঙ্গাসাগর মেলায় স্নান শুরু হবে মকর সংক্রান্তির দিন ভোর থেকেই, তবে ডিসেম্বরের শুরু থেকেই সাগরদ্বীপে পুণ্যার্থীদের ঢল নেমেছে। শেষ করার আগে খবরের বিশেষ কিছু অংশ আরও একবার। কয়লা পাচার মামলায় আইপ্যাকে দপ্তরে চালানো তল্লাশি নির্দিষ্ট তথ্য প্রমাণ ভিত্তিক এবং এই অভিযানে কোনো রাজনৈতিক অভিসন্ধি নেই বলে ইডি স্পষ্ট জানিয়েছে। এক বিবৃতিতে ইডি বলেছে, মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জি নিজে নথিপত্র এবং ইলেকট্রনিক্স ডিভাইস তাদের কাছ থেকে ছিনিয়ে নিয়ে গেছেন। কয়লা পাচার দুর্নীতির ঘটনায় তদন্তে বাধা দেওয়ার অভিযোগে কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়েছে ইডি। খবর শেষ হলো, এরপর গ্রামীণ সংবাদ সন্ধ্যে 6:35 মিনিটে।